হ্যালো বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পেটুক ভ্যাগাবন্ড টক্স। সো তোমাদের ইচ্ছে অনুযায়ী আমি নিয়ে চলে এসেছি একটা ফিটনেস কন্টেন্ট অনেকগুলো দিন পর। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ওয়েট লস ডায়েট প্ল্যান বা ডায়েট চার্ট, যেটা ফলো করলে তোমরা পুজোর আগে রিডিউস করতে পারবে আপ টু 10 কেজিস। ইয়েস, আপ টু 10 কেজিস পর্যন্ত ওজন কমানো সম্ভব ডায়েট চার্টটা ফলো করলে। সো পুজো তো অলমোস্ট চলেই এসছে, দেখতে গেলে আর মাত্র 2 মাস মতোই বাকি, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট ইউর ওয়েট লস জার্নি বা ফিটনেস জার্নি। আমি কেন এই কথাটা বলি, কারণ পুজোর আগে আমাদের মধ্যে অনেক বেশি মোটিভেশন কাজ করে। আমরা অনেকেই চাই এই টাইমটা ওয়েট লস করতে, আমাদের ইচ্ছে মতো সেই পারফেক্ট ড্রেসটাতে ফিট আসার জন্য। অ্যান্ড এই টাইমটাতে যদি আমরা ইনিশিয়েট করতে পারি একটা ফিটনেস জার্নি, তাহলে লঙ্গার রানে সেটা কন্টিনিউ করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য। বাট আমরা যে মেজর মিস্টেকটা করি সেটা হচ্ছে অনেকেই আমরা 10 দিন আগে বা 1 উইক আগে স্টার্ট করি, অ্যান্ড সেক্ষেত্রে একটা ডিমোটিভেশনও কাজ করে যখন গিয়ে আমরা কোনো রেজাল্ট পাই না। তাই দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু স্টার্ট ইউর ওয়েট লস জার্নি। এই সিরিজটা আমি স্টার্ট করছি যেখানে শুধুমাত্র ডায়েট নয়, ওয়ার্কআউট রুটিনসও থাকবে, প্লাস ফিটনেস মোটিভেশনও থাকবে তোমাদের জন্য। সমস্তটাকে যদি তোমরা রিলিজিয়াসলি ফলো করো, দেন আই অ্যাসিওর ইউ গ্যারান্টিড রেজাল্ট, কারণ আমি নিজে এই জিনিসগুলো ফলো করে রেজাল্ট পেয়েছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। বাট তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, দেন গেট এক্সাইটেড, কারণ পুজো সিরিজের অনেক ভ্যারাইটিস অফ ভিডিও আসতে চলেছে, অ্যান্ড সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে। আমাকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেও ফলো করতে পারো ভিডিও আপডেটসগুলোর জন্য। নাও লেটস গেট স্টার্টেড। সো এখানে আমাদের টার্গেট হচ্ছে ওয়েট লস, রাদার ফ্যাট লস টু বি ভেরি প্রিসাইজ। এরপর এটার জন্য আমাদের কি দরকার আমরা তো সবাই জানি, দ্যাট ইজ ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট। অ্যান্ড ডায়েটটাই 80% রোল প্লে করে, মানে মেজর রোল প্লে করে। তাই ডায়েটটাকে যদি একটু ঠিক করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা পেতে অনেক বেশি সুবিধা হবে, অ্যান্ড অনেক কুইক রেজাল্টস পাবো আমরা। এই ডায়েট প্ল্যানটাকে আমি ডিভাইড করেছি ইন্টু 6 মেজর পার্টস। সঙ্গে একটা চিট ডেও থাকছে যেখানে আমরা চিট মিল খাবো। ইয়েস, চিট মিল তো রাখতেই হবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোনো মিল স্কিপ করবো না, যেটা খুব বাজে একটা জিনিস। সো ওয়েট লস বা ফ্যাট লসে আমাদের টার্গেট থাকা দরকার যে আমরা যে খাবারটা খাচ্ছি তার থেকে যেন আমরা ক্যালোরিজ কাট ডাউন করি। বাট সঙ্গে আরও একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আমরা যেন কোনো রকম নিউট্রিশন ডেফিসিটে না ভুগি। সো সেই সব কিছুকে মাথায় রেখে আজকের এই ডায়েট প্ল্যানটা বানানো। সো স্টার্টিং উইথ আর্লি মর্নিং বা যখনই তুমি ঘুম থেকে ওঠো, আই সাজেস্ট ইউ নট টু ইট এনিথিং ইমিডিয়েটলি, রাদার টেক আ ডিটক্স ড্রিঙ্ক। আর্লি মর্নিং এমটি স্টমাক আমি সাজেস্ট করবো একটা ডিটক্স ড্রিঙ্ক নিতে, যেটা আমাদের মেটাবলিজমটাকে বুস্ট আপ করবে এন্টায়ার ডের জন্য, আমাদের হজম শক্তিটাকে বাড়াবে, অ্যান্ড অ্যাসিডিটির চান্সটাকে অনেক বেশি কমিয়ে দেবে। এক্ষেত্রে আমি দেবো 4টে অপশনস। দ্য ফার্স্ট ওয়ান ইজ এসিভি ড্রিঙ্ক, আমার ফেভারিট যেটা অ্যাপেল সাইডার ভিনিগার ড্রিঙ্ক। 1 গ্লাস গরম জল, যেটা লিউক ওয়ার্ম হতে হবে, তার মধ্যে 5 ml to 10 ml মতো এসিভি দিয়ে খেয়ে নিতে পারো এমটি স্টমাক। এছাড়াও লেমন ওয়াটার ইজ ভেরি গুড, বা জিঞ্জার, জিরা ওয়াটার, এই সবগুলোও ট্রাই করতে পারো। সেক্ষেত্রে একটু আদা গ্রেট করে গরম জলে ফুটিয়ে সেটাকে স্ট্রেন করে খেলে, বা জিরাও যদি নাও 1 টিস্পুন মতো নিয়ে, সেম প্রসেস। এছাড়াও যদি এর কোনোটাই তোমার করতে ইচ্ছে করছে না, নর্মাল লিউক ওয়ার্ম ওয়াটার 1 গ্লাস খেয়ে নাও, এটুকু অ্যাটলিস্ট করো। সো ব্রেকফাস্টে আমাদের প্রচুর অপশানস আছে। তার আগে বলে রাখি 3 to 4 লিটার্স অফ জল কিন্তু প্রতিদিন খেতেই হবে। যদি প্রচণ্ড পুড়ে হও তাহলে 1 লিটারের 3 থেকে 4টে বোতল সকালে ভর্তি করে রেখে দাও, অ্যান্ড ইয়োর টার্গেট শুড বি ওই 4টেকেই কমপ্লিট করা পুরো দিন ধরে। বা একটা বোতলকে ফিল আপ করো, অ্যান্ড সেটাকে 3 থেকে 4 বার শেষ করো। তো এইভাবে কিন্তু জলের কোটাটা তোমাদেরকে শেষ করতেই হবে, 3 থেকে 4 লিটার মতো। নেক্সট চলে আসছি ব্রেকফাস্টে, অ্যান্ড ব্রেকফাস্টে আমাদের প্রচুর অপশানস আছে, স্টার্টিং উইথ চিড়ে, সুজি, এমনকি রুটি সবজিও খেতে পারো, ব্রেড অমলেট, ব্রেড বাটার, সঙ্গে ডিম, কলা, এগুলো রাখলে। ওটসেরও অপশানস রাখতে পারো, স্টার্টিং ফ্রম ওটস অমলেট টু ওটস চিলা। এছাড়াও বিভিন্ন ধরনের চিলা রেসিপিস হয়, যেমন বেসনের, ওটসের, মুগ ডালের। অ্যান্ড এছাড়াও যারা মুড়ি ভক্ত তারা কিন্তু কলাই সিদ্ধর সঙ্গে মুড়ি পেয়ার আপ করতে পারো। সেক্ষেত্রে কলাই সিদ্ধটাকে রাখো 1 বাটি মতো, মুড়িটার কোয়ান্টিটিটা কম রাখো। পরোটাও খেতে পারো, স্টাফড পরাঠাস আর বেস্ট, তার মধ্যে পনির দিলে বা কোনো সবজি দিলে, এমনকি ছাতু দিলে, অ্যান্ড সেটাকে হোল হুইটে বানাও, মানে প্রপার আটা, রুল ময়দার নয়।
সেটাতে হালকা একটু তেল বা ঘি ব্রাশ করে বানিয়ে নিলে। অ্যান্ড এছাড়াও 1-2 দিন বানিয়ে নিতে পারো হোল হুইট পাস্তা বা নুডলস, সঙ্গে দিলে পনির, ভেজিস একটু বেশি করে। সো ইউ হ্যাভ আ লট অফ অপশনস, ইউ জাস্ট নিড টু চুজ। এর মধ্যে থেকে নিজের যেটা ইচ্ছে সেটা খাও। অ্যান্ড চেষ্টা করো একটু ভ্যারাইটি আনার, ব্রেকফাস্টটাতে প্রতিদিন একরকম না খেয়ে একটু চেঞ্জেস নিয়ে আসার। অ্যান্ড ওয়ান থিং টু কিপ ইন মাইন্ড, তোমার রেগুলার তুমি যেই পোর্শনটা ইনটেক করো সেটার থেকে একটু করে রিডিউস করো। সাপোজ তুমি 3টা রুটি খাও, তো সেটার থেকে তুমি চেষ্টা করো 2টো রুটি খাওয়ার, বাট সেক্ষেত্রে কিন্তু সবজির ইনটেকটাকে একটু হলেও বাড়িয়ে দিতে হবে। এরপর চলে আসছি আমাদের মিড মর্নিং ক্রেভিংসে। এই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝের টাইমটাতে আমাদের একটু ক্রেভিংস হয়, একটু নয় অনেকটাই হয়, খিদে খিদে পেয়ে যায় আমাদের। এই টাইমটা হচ্ছে আইডিয়াল ফর সাম ফ্রুট ইনটেক। মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে নিতে পারো যে কোনো একটা ফল, অ্যান্ড সেটা ভিটামিন সি এনরিচ হলে খুব ভালো হয়। একটার থেকে বেশি ফলে কিন্তু এক্সিড করো না। এছাড়াও নিতে পারো খেজুর, কিশমিশ, কাজু, এই সমস্ত টাইপের ড্রাই ফ্রুটস বা নাটস যে কোনো এরকম হ্যান্ডফুল অফ নিতে পারো। এছাড়াও খেয়ে নিতে পারো 1 গ্লাস মতো করে লস্যি বা ঘোল, সেটা গুড় দিয়ে করাটাই প্রেফারেবল। অ্যান্ড এছাড়াও শসা কেটে, একটু বিটনুন দিয়ে বা তরমুজ কেটে, এই এতগুলো অপশনস দিলাম ইউর মিড মর্নিং ক্রেভিংস। নেক্সট চলে আসছি আমরা লাঞ্চে, যেটা হয়তো তোমাদের অনেকের জন্যই ফেভারিট মিল অফ দ্য ডে হবে। আমার জন্য পার্সোনালি কিন্তু ব্রেকফাস্টের ফেভারিট মিল। তোমরা কমেন্ট করে জানবে তোমাদের কাছে কোনটা বেস্ট। তো লাঞ্চের জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস যেন প্রপার প্রপোর্শনে থাকে, যেমন কার্বোহাইড্রেটসও থাকবে, প্রোটিনসও থাকবে, ফ্যাটস থাকবে, ভিটামিন অ্যান্ড মিনারেলস, অ্যান্ড সঙ্গে ফাইবার্সটাও ইম্পর্টেন্ট। তাই সমস্তটা মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট নেওয়া আমাদের খুবই প্রয়োজন। লাঞ্চটাকে চেষ্টা করবে খাওয়ার একটা ছোট প্লেটে, মানে তুমি ইউজুয়ালি যেটাতে খাও তার থেকে একটু স্মল জায়গাতে নেওয়া। অ্যান্ড সি হোয়াট ইউ আর ইটিং। নিজেকে ওই টাইমে মোবাইল বা টিভিতে ডাইভার্ট করো না, নিজের খাবারটাতেই কনসেন্ট্রেট করো, টাইমটা খাবারটার জন্যই দাও। সো এটা তো গেল সাইকোলজির পার্ট। এরপর চলে আসছি লাঞ্চ অপশনসে। সো লাঞ্চে মেনলি থাকছে আমাদের ভাত বা রুটি, তোমার প্রেফারেবল যেটা। আমি পার্সোনালি ভাতটাই প্রেফার করি। সো আগে আমি যে ভাতটা খেতাম সেটা থেকে এখন কোয়ান্টিটিটা অনেকটাই রিডিউস করেছি, তোমাদেরকেও ঠিক সেটাই করতে হবে। সাপোজ ইউ আর হ্যাভিং 3 রুটিস, যেটা আমি আগে বললাম, তার থেকে 2টোতে করে নিলে। বাট যখনই নিজের কার্ব ইনটেকটাকে কমাচ্ছ, চেষ্টা করো বাকি জিনিসগুলোকে একটু বেশি করে দেওয়া। তোমার প্রোটিন, তোমার ভিটামিনস, মিনারেলস, এই জিনিসগুলো দিয়ে সেটাকে সেই জায়গাটাকে রিপেয়ার কিন্তু করতে হবে। তো রুটি বা ভাত তো থাকছে, এর সঙ্গে যে কোনো একটা সবজি মাস্ট, সেটা গ্রিন লিফি ভেজিটেবলসই প্রেফারেবল। তোমার প্রোটিন সাপ্লিমেন্টসের জন্য ইউ শুড হ্যাভ আ বোল ফুল অফ ডাল, যে কোনো ডাল। আমাদের তো প্রচুর ডালের অপশনস আছে, মুসুরি, মুগ, অড়হর, দেন বিউলির ডাল, এছাড়াও মিক্সড ডাল, রাজমা, অনেক রকম হয়। এই জিনিসগুলো দিয়ে প্রপার 1 বাটি ডাল আমাদেরকে খেতে হবে। ডায়েটে সেই ডালটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি ভাতটা একটু হলেও কমাচ্ছ, তোমার খিদেটা কিন্তু রয়ে যাচ্ছে, আর সেটাকে কমপ্লিমেন্ট করার জন্যই এই জিনিসগুলো কিন্তু মাস্ট সেখানে। অ্যান্ড ডালটা যেন প্রপার থিক হয়, যেন জলটা বেশি অ্যান্ড পালসেসটা একদমই দেখা যাচ্ছে না সেরকম টাইপের যেন না হয় ডালের কনসিস্টেন্সি। তোমার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু রাখতে হবে ফিশ অর চিকেন অর এগ বা পনিরের অপশনস, ঠিক আছে? সেটা 1 থেকে 2 পিস মিডিয়াম সাইজের মতো খেয়ে নিলে। রেড মিটটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। অ্যান্ড এই প্রোটিন অপশনসগুলো থেকে শুধু যে প্রোটিন পাচ্ছ সেটাই নয়, হেলদি ফ্যাটসও যাচ্ছে আমাদের শরীরে। এই ছিল তোমাদের লাঞ্চের জন্য রেকমেন্ডেশনস। এর সঙ্গে অ্যাড করতে পারো প্রোবায়োটিক্স, যেটা থাকে টক দইতে। প্রোবায়োটিক্স কী করে, আমাদের যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো যেগুলো আমরা এতক্ষণ ইনটেক করছিলাম সেগুলোকে অ্যাবসর্ব করতে সাহায্য করে প্রোবায়োটিক্স। নেক্সট চলে আসছি ইভিনিং স্ন্যাক্সে, যেই সময়টা প্রচুর ক্রেভিংস হয় আমাদের, আমি জানি আমার এখনও পর্যন্ত হয়। অ্যান্ড এর জন্য প্রচুর অপশনস রেখেছি আমি তোমাদের জন্য। সো ইভিনিং স্ন্যাক্সে টি, কফি তো রাখতেই পারো তোমাদের ইচ্ছে মতো, যে কোনো গ্রিন টি হোক, ব্ল্যাক টি হোক, বা নর্মাল মিল্ক টি হোক বা কফি যাই রাখলে, সেক্ষেত্রে সুগারটাকে চেষ্টা করো 1 টিস্পুন অবধি সীমাবদ্ধ রাখার। সঙ্গে নিতে পারো রোস্টেড চানা, বাদাম, ছোলা বাদাম ভাজা যেটা হয় সেটা 1 মুঠো মতো খেয়ে নিলে আইদার, বা বয়েলড চানা চাট করেও খেতে পারো। নর্মাল যে রেড গ্রামস হয় বা কাবলি চানা, এগুলোর মধ্যে প্রোটিনসও ভালো পরিমাণে থাকে। সো এগুলোকে সেদ্ধ করে এর সঙ্গে টমেটো, পেঁয়াজ কুচি করে, লেবুর রস দিয়ে, একটু চাট মশলা, নুন দিয়ে খেতে পারো। অনেক বেশি নিউট্রিয়েন্ট রিচ প্লাস ফুলফিলিং, অনেকটা টাইম পর্যন্ত খিদেটা পায় না। এছাড়াও চিড়ে ভাজা খেয়ে নিলে অল্প, বা একটুখানি ঝালমুড়ি বানিয়েও খেতে পারো বাড়িতে। রোস্টেড মাখানা আজকাল খুব ইজিলি অ্যাভেলেবেল, সেগুলোও রাখতে পারো অপশনস হিসেবে।
বা ছাতুর শরবত খেয়ে নিলে একটু গুড় দিয়ে, বা ছাতু মাখা অল্প একটু করে, প্রোটিন লাড্ডু বানিয়ে রাখতে পারো বাড়িতে। আমি লাস্ট পুজোতে এই চ্যানেলে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এছাড়াও ড্রাই ফ্রুটসের সঙ্গে একটুখানি টক দই, একটুখানি জ্যাগারি মিক্স করেও খেয়ে নিতে পারো। সেটাও তোমার সুইট ক্রেভিংসটাকে কমাবে, প্লাস অনেকক্ষণ তোমাকে ফুলফিলিং রাখবে। প্রোটিন শেক বানিয়ে খেতে পারো, সেটার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিলে, একটা কলা নিলে, একটু টক দই নিয়ে মিক্সারে ব্লেন্ড করে খেয়ে নিলে। অ্যান্ড এছাড়াও একটা ব্রেড টোস্টও খেতে পারো, মিল্ক কর্নফ্লেক্স দিয়েও তোমরা খেতে পারো, বা ভুট্টা পোড়াও খেতে পারো। সো এতগুলো অপশনস দিলাম আমি তোমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে। এছাড়াও ব্রেকফাস্টে যে চিলা অপশনসগুলো বলেছিলাম সেগুলোরও একটা বানিয়ে খেয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ক্রেভিংসটা অনেকটা কমবে। এরপর চলে আসছি ডিনারে অ্যান্ড দ্য লাস্ট মিল অফ দ্য ডে। সো ফার্স্টলি চেষ্টা করো ডিনারটাকে বেড টাইমের 2 ঘন্টা আগে ফিনিশ করে নেওয়ার, খেয়ে ফেলার। অ্যান্ড ডিনার অপশনস, লাঞ্চ অপশনস সেম রাখতে পারো, জাস্ট কার্বের কোয়ান্টিটিটাকে আর একটুখানি কমিয়ে দাও, তাহলেই ডিনার অপশনস সর্টেড। আমি আর কোনো রকম চেঞ্জেস আনছি না ডিনারের জন্য। নাও কামিং টু ইয়োর চিট ডে। সো উইকের 7 দিন, তার মধ্যে একটা দিন তুমি চিট ডে হিসেবে রাখতে পারো, বাট আই উইল প্রেফার যে ওই একদিন চিট ডেতে প্রত্যেকটা মিল কিন্তু চিট নিও না, যে কোনো একটা মিলই চিট মিল নাও। অ্যান্ড সেটা চেষ্টা করো বাড়িতে বানিয়ে খাওয়ার, সেক্ষেত্রে জিনিসটা একটু হলেও হেলদি হয়, আর তোমার এই গোটা উইকের কষ্টটা একদম জলে চলে যাবে, এরকমও ব্যাপারটা হবে না। অ্যান্ড চেষ্টা করো একটু ননভেজ আইটেম বা একটু প্রোটিন রিচ আইটেম দিয়ে সেই চিট মিলসগুলোকে বানানোর, যেমন পনির হয়ে গেল, চিকেন হয়ে গেল। এই সাইডে যদি বানাও সেক্ষেত্রে জিনিসটা অতটাও আনহেলদি হবে না। সো এই ছিল আমার ওয়েট লসের জন্য ডায়েট প্ল্যান। এরপর তুমি যদি এমন কেউ হও যে ক্যালোরি মেপে খেতে চাও, তাহলে তার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কিচেন স্কেল কিনে এই সমস্ত অপশনসগুলো থেকেই মেপে মেপে খেতে পারো, বা আমি যেভাবে বললাম যে পোর্শন কন্ট্রোল করে যেভাবে আমি খাই সেভাবে খেতে পারো। ওকে, অলসো আমি একটা জিনিস লাস্টে বলতে চাইবো যে এরকম যদি হয় যে তুমি 1 উইক কন্টিনিউ করলে বাট নেক্সট উইকে তুমি কন্টিনিউ করতে পারলে না, সেক্ষেত্রে ডিমোটিভেশনের কোনো ব্যাপার নেই। অ্যাটলিস্ট ইউ ট্রাইড অ্যান্ড তোমার জার্নিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমার সাইকোলজিক্যালি বা বডি মেটাবলিজম কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে স্টার্ট করেছে। যেখানে তুমি থেমে গেলে তারপর থেকে আবার স্টার্ট করো, এই জার্নিটা কিন্তু চলতে থাকে। সো নেভার গিভ আপ। যদি একটু পজ নিতে হয় পজ নাও, বাট নেভার এভার গিভ আপ। সো আগেও বললাম এই সিরিজের যদি সমস্ত ভিডিও একদম রিলিজিয়াসলি ফলো করো, দেন 10 কেজিস পর্যন্ত রিডিউস করা সম্ভব। বা যদি আমার মতো একটু করে হও, একটু যদি প্রপারলি ফলো না করো, দেন ইজিলি 5 কেজি পর্যন্ত রিডিউস করতেই পারবে। সো স্টার্ট টুডে ইটসেলফ, আজকের থেকে স্টার্ট করে দাও। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানো, একটা লাইক করে যাও, একটা কমেন্ট করে যাও, ভিডিওটা শেয়ার করে দিতে পারো যে কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে happy.